burning question from graduates and soon to be graduates. They're asking me, ভাইয়া graduation শেষ বা graduate করব কিভাবে peer friendly অকুপেশনে ঢুকবো অথবা ভাইয়া আমি কিভাবে আমার ক্যারিয়ার ফিল্ডে রিলেটেড জব খুঁজে পাবো। মাই কোয়েশ্চেন ইজ লাস্ট 6 মান্থসে আপনি কয়টা ক্যারিয়ার রিলেটেড সেমিনারে গেছেন, কয়টা ক্যারিয়ার রিলেটেড কোন একটা ইভেন্টে গেছেন, কয়টা আপনার ক্যারিয়ার রিলেটেড সার্টিফিকেশন বা ট্রেনিং নিয়েছেন। ওয়েল আরেকটা এক্সপ্লেন করবো, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু ফলো এন্ড সাবস্ক্রাইব। আর আপনি যদি ফলো বা সাবস্ক্রাইব না করেন ইটস ইওর লস। আমি পার্সোনাল লাইফে অনেক ঘোরাঘুরি পছন্দ করি, কিন্তু লাস্ট 2 ইয়ার্সে আমি ঠিকঠাক মতো মেলবোর্নের বাইরে কোথাও ঘুরতে যাইনি। অলসো আই বিলিভ ইটস আ মোটো ইন মাই লাইফ, লিভ এভরি মোমেন্ট, বি গ্রেটফুল ফর এভরি মোমেন্ট। সো লাইফে প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করতে চাই, পিসফুলি অ্যান্ড হ্যাপিলি স্পেন্ড করতে চাই। তার মানে এই না যে আমি ঘুরে পছন্দ করি না, আমি কোনো ইভেন্টে যাওয়াকে খারাপ মনে করতেছি বা মজা করাকে আমি খারাপ বা স্টপ করতে বলতেছি। আমি বলতেছি ঘোরাঘুরি, পিসফুলি লাইফ লিড করা, ইভেন্টে যাওয়া, ইভেন্ট অর্গানাইজ করা, এগুলো যদি আপনার প্রায়োরিটি হয়, এখন যেহেতু আপনি গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, আপনার প্রায়োরিটি লিস্টে ক্যারিয়ার চলে আসা উচিত। অ্যান্ড ক্যারিয়ারটা হওয়া উচিত আপনার পিয়ার ফ্রেন্ডলি একটা ক্যারিয়ার। হ্যাঁ, অফকোর্স আপনার প্রায়োরিটি লিস্ট থাকবে, সেখানে একটু শাফল করবেন। প্রায়োরিটি লিস্টের টপে এখন আপনাকে ক্যারিয়ার নিয়ে আসতে হবে। আপনার লাইফের সাকসেস অনেকটাই ডিপেন্ড করে রাইট টাইমে রাইট ট্র্যাক অ্যান্ড রাইট স্পটে থাকা। এখন আপনার মন খারাপ করার বা গিলটি ফিল করার কিছু নাই যে আমি তো এতদিন কোনো কিছুই করি নাই, তাহলে আমি কি ক্যারিয়ার স্টার্ট করতে পারবো না বা ক্যারিয়ারে কি শাইন করতে পারবো না। নো, ডোন্ট ওয়ারি, ইটস নট টু লেট। আজকে রাইট নাও এখন থেকে আপনি স্টার্ট করেন। স্টার্ট রাইট নাও। ট্রাই টু ফাইন্ড আউট অল দ্য ক্যারিয়ার রিলেটেড ইভেন্টস। দ্য ইউনিভার্সিটির যদি কোনো ক্যারিয়ার রিলেটেড ডিপার্টমেন্ট থাকে বা হাব থাকে, ওখানে যোগাযোগ করেন। অথবা আপনি চাইলে ইভেন্ট ব্রাইট নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইনস্টল করে সেখানে আপনি যে ক্যারিয়ার বা যেই ফিল্ডে ক্যারিয়ার গ্রো করতে চান সেই ফিল্ড লিখে সার্চ করেন। ওয়ার্কশপ চলে আসবে, বিভিন্ন ইভেন্ট চলে আসবে, সেগুলোতে সাইন আপ করেন, মাস্ট অ্যাটেন্ড করেন। ইটস নট আপনি ওইসব ওয়ার্কশপ বা সেমিনারে জব খুঁজতে যাবেন। ওইসব ওয়ার্কশপ বা সেমিনারে যাওয়ার মেইন পারপাসটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক গ্রো করা। দেন আপনি লিঙ্কডইন পলিশ করেন। লিঙ্কডইনে আস্তে আস্তে আপনার যে ফিল্ড সেই ফিল্ডের মানুষজনের সাথে অ্যাড হন, কানেক্ট করেন, তাদের সাথে কফি ক্যাচ আপ করেন। জব পাওয়া বা নিজের ক্যারিয়ারকে ফ্লারিশ করা বা ক্যারিয়ার স্টার্ট করা শুধুমাত্র আপনার কিন্তু সার্টিফিকেট বা ইউনিভার্সিটি লেখাপড়া দেওয়া হয় না। কিভাবে একটা ইমেল ড্রাফট করতে হয়, কখন ইমেল সেন্ড করতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়। আমরা অনেক কথা বলতে পারি, আমরা যে কারোর সাথে কথা বলতে পারি, কিন্তু কিভাবে প্রপারলি প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট করা যায়, কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করা যায়, কিভাবে নিজের স্কিলস প্রেজেন্ট করা যায়, অথবা নিজের উইকনেসকে অমিট করে নিজের স্ট্রং স্কিল বা নিজের স্ট্রং কোয়ালিটিটা আছে সেটাকে হাইলাইট করা যায়। এগুলো কিন্তু একটা স্কিলের ব্যাপার। আপনার এভরিডে লাইফে অনেকের সাথে কথাবার্তা হয়, কিন্তু আপনি কি প্রপারলি কমিউনিকেট করতেছেন? আপনি কি প্রপারলি ক্যারিয়ার রিলেটেড ফোকাস রাখতেছেন? আপনার জন্য কোয়েশ্চেন। ক্যারিয়ার এমন একটা জিনিস, এটা একটা রিজিক, অ্যান্ড রিজিক খুবই সেন্সিটিভ একটা জিনিস। এটা অফকোর্স আপনার প্রায়োরিটিতে থাকা উচিত। যখন আপনার ক্যারিয়ার সর্টেড হয়ে যাবে অ্যান্ড সেটা যখন পিয়ার ফ্রেন্ডলি হয়ে যাবে, ফিউচারে আপনার পিয়ারের জন্য আরো বেশি পিয়ার ফ্রেন্ডলি প্যাথওয়েজ আপনি চুজ করতে পারবেন। ঘুরতে পছন্দ করলে, ইভেন্ট অর্গানাইজ করতে পছন্দ করলে, ইভেন্টে যেতে পছন্দ করলে, রেস্টুরেন্টে যেতে পছন্দ করলে, রান্নাবাড়ি পছন্দ করলে, পেইন্টিং পছন্দ করলে, গাড়ি পছন্দ, অফকোর্স ওগুলো আপনি আপনার প্রায়োরিটিতে রাখবেন। যদি ওগুলো আপনি আপনার লিস্টে না রাখেন, তাহলে না আপনি আপনার লাইফটা আসলে প্রপারলি লিড করতে পারবেন না। আপনার অনেক ফ্রাস্ট্রেটেড ফিল হবে। ওগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে ক্যারিয়ার। যদি আপনি গ্র্যাজুয়েট করে ফেলেন বা সুন গ্র্যাজুয়েট করতেছেন, আমরা অনেকেই চিন্তা করি যে যখন গ্র্যাজুয়েশন হবে বা গ্র্যাজুয়েশনের সময় আসবে তখন থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করব। আপনি একটু চিন্তা করেন, কম্পিটিশনটা একটু চিন্তা করেন। আপনার সাথে আপনার ফ্রেন্ড গ্র্যাজুয়েশন করার 1 বছর আগে থেকে ক্যারিয়ার রিলেটেড প্রিপারেশন নিচ্ছে, আর আপনি গ্র্যাজুয়েশন হবার পরে বা যখন গ্র্যাজুয়েশন করছেন বা করবেন ঠিক তখন প্রিপারেশন নিচ্ছেন। কার প্রিপারেশন ভালো আগায় থাকবে। মাঝে মাঝে আমরা ফ্রেন্ড সার্কেলে দেখি না যে আমাদের অনেকগুলো ফ্রেন্ড হুট করে গায়েব হয়ে যায়। আমরা মনে করি ওদের পার্ট বাড়ছে, আমরা মনে করি ওরা আমাদেরকে অ্যাভয়েড করছে। নট রিয়েলি, ওরা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে গেছে। ক্যারিয়ারটা যখন আপনার সিরিয়াস হবে
তখন আস্তে আস্তে আপনি দেখবেন পাজলের সবগুলো পাজল মিলে যাচ্ছে। আপনি আস্তে আস্তে ফ্লারিশ করা শুরু করবেন, পেয়ারে স্টেপস নেওয়া শুরু করবেন, আপনার অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করবেন, অ্যান্ড আপনি না তখন নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট থাকবেন। আবারও ক্লিয়ার আউট করতেছি, আপনার প্রায়োরিটিতে যদি ঘোরাঘুরি, ইভেন্ট অর্গানাইজ করা, ইভেন্টে যাওয়া, পেইন্টিং, গাড়ি, রান্না, বাড়ি, মেকআপ, সাজগোজ সবকিছু যদি থাকে, থাকুক। এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই আপনাকে ডিফাইন করে। কিন্তু যেহেতু আপনি সুন গ্র্যাজুয়েট করবেন বা করে ফেলছেন, আপনার টপ প্রায়োরিটি ক্যারিয়ার হওয়া উচিত। আপনি অন্যান্য প্রায়োরিটি গুলোকে বাদ দেওয়ার কোনো দরকার নাই। ব্যালেন্স করেন, ব্যালেন্স করার পরে মোস্ট প্রায়োরিটি দেন আপনার ক্যারিয়ারকে, অ্যান্ড ক্যারিয়ারটা পিয়ার ফ্রেন্ডলি ক্যারিয়ার পিক করেন।